সমুদ্রের গর্জন, রাতের অন্ধকার, ঢেউয়ের তাণ্ডব, আর তার মাঝে আল্লাহর এক নবী, যিনি মানুষকে সঠিক পথে ডাকতে ডাকতে ক্লান্ত হয়ে পড়েছিলেন। কিন্তু তার জীবনের এক অধ্যায় এমন এক বিস্ময়কর ঘটনার জন্ম দেয়, যা আজও কোরআনের আলোকে মানবজাতির জন্য শিক্ষা। সেই নবী হচ্ছেন হজরত ইউনুস আলাইহিসসালাম। আল্লাহ তাকে নিনেভা নামক এক নগরের মানুষের দিকে প্রেরণ করেছিলেন। নিনেভা ছিল এক বিশাল নগরী, বহু মানুষ সেখানে বাস করত। কিন্তু মানুষ আল্লাহকে ভুলে গিয়েছিল। তারা মূর্তি পূজা ও অন্যায়ের কাজের মধ্যে লিপ্ত ছিল। আল্লাহর নবী তাদের তাওহীদের দিকে ডাকলেন, সত্য ধর্মের দিকে আহ্বান করলেন। কিন্তু তারা অবাধ্য হল, তাকে প্রত্যাখ্যান করল, উপহাস করল। এই কাহিনী শুধু একটি ঐতিহাসিক ঘটনা নয়, বরং আল্লাহর রহমত, ক্ষমা এবং তওবার গুরুত্বের এক জীবন্ত দৃষ্টান্ত। হজরত ইউনুস আলাইহিসসালাম আল্লাহর নির্দেশে নিনেভার মানুষের কাছে পৌঁছালেন। তিনি বললেন, হে আমার জাতি, আল্লাহ এক, তাকেই স্মরণ করো, তার সঙ্গে কাউকে শরিক করো না। তোমরা যে পথ অনুসরণ করছো তা ধ্বংসের পথ। তোমরা তওবা করো, আল্লাহর দিকে ফিরে আসো, তাহলে আল্লাহ তোমাদের রহম করবেন। কিন্তু নিনেভার মানুষ অহংকারী ছিল। তারা বলল, তুমি কে আমাদের শিক্ষা দেয়ার? আমাদের পিতৃপুরুষরা এভাবেই উপাসনা করেছে, আমরা তোমার কথা শুনব না। কেউ তাকে বিদ্রূপ করল, কেউ তাকে অসভ্য প্রচারক বলল। দিন যায়, মাস যায়, বছর যায়, তবুও মানুষরা তার কথা শোনে না। নবীর হৃদয় খুব কোমল হয়। তিনি দিনরাত দোয়া করেন, চোখে পানি ফেলেন, মানুষের হেদায়েত কামনা করেন। কিন্তু বারবার অবাধ্যতা তাকে গভীর দুঃখ দেয়। অবশেষে তিনি রাগান্বিত ও দুঃখ ভারাক্রান্ত হয়ে শহর ছেড়ে চলে যাওয়ার সিদ্ধান্ত নেন। কোরআনে আল্লাহ বলেন, আর মাছওয়ালা ইউনুস যখন ক্রুদ্ধ হয়ে চলে গেলেন এবং তিনি ভাবলেন আমি তাকে সংকটে ফেলব না, তখন তিনি অন্ধকারের মধ্যে ডাকলেন, আপনি ছাড়া আর কোনো উপাস্য নেই, আপনি পবিত্র, নিশ্চয়ই আমি ছিলাম জালিমদের অন্তর্ভুক্ত। এখানে মাছওয়ালা শব্দটি হজরত ইউনুস আলাইহিসসালামকে বোঝানো হয়েছে। তিনি আল্লাহর অনুমতি ছাড়া চলে গেলেন। নবীর জন্য এটি একটি ভুল পদক্ষেপ, যদিও সাধারণ মানুষের কাছে এটি খুব বড় ভুল মনে নাও হতে পারে। কিন্তু আল্লাহর ঘনিষ্ঠ বান্দাদের জন্য প্রতিটি কাজই বড় গুরুত্বপূর্ণ। শহর ছেড়ে তিনি একটি সমুদ্র যাত্রায় বের হলেন, একটি জাহাজে চড়লেন। প্রথমে সব কিছু স্বাভাবিক ছিল, কিন্তু কিছু দূরে যেতেই হঠাৎ ভয়াবহ ঝড় শুরু হলো। আকাশ কালো মেঘে ঢেকে গেল, বজ্রপাত হচ্ছিল, ঢেউগুলো পাহাড়ের মতো উঁচু হচ্ছিল, জাহাজ দুলছিল, মানুষ ভয়ে চিৎকার করছিল। নাবিকরা অভিজ্ঞ ছিল, তারা বলল, এ ঝড় স্বাভাবিক নয়, নিশ্চয় আমাদের মধ্যে কেউ আল্লাহর গজব বয়ে নিয়ে এসেছে। যদি তাকে সমুদ্রে ফেলা না হয় তবে আমরা সবাই ডুবে যাব। তারা লটারির মাধ্যমে সিদ্ধান্ত নিতে লাগল, কে সেই ব্যক্তি। 3 বার লটারির ফল এলো, হজরত ইউনুস আলাইহিসসালামের নাম। মানুষরা অবাক হল, তিনি তো সৎ একজন মানুষ, কিন্তু আল্লাহর ফায়সালা এভাবেই হলো। ইউনুস আলাইহিসসালাম বুঝলেন এটি আল্লাহর সিদ্ধান্ত। তিনি নিজেই রাজি হলেন। ঝড়ের মধ্যে জাহাজ থেকে তাকে সমুদ্রে ফেলা হলো। ঠান্ডা পানির ভয়ঙ্কর স্রোত তাকে ভাসিয়ে নিচ্ছিল। তখনই এক বিশাল মাছ আল্লাহর নির্দেশে তাকে গিলে ফেলল। কোরআনে সূরা সফফাতে আল্লাহ তাআলা বলেন, তাকে একটি মাছ গিলে ফেলল, আর তিনি ছিলেন নিন্দিত। এখন তিনি রয়েছেন 3 অন্ধকারে। 1. রাতের অন্ধকার, 2. সমুদ্রের অন্ধকার, 3. মাছের পেটের অন্ধকার। এত অন্ধকার, এত ভয়াবহ পরিস্থিতি, যেখানে মানুষের বেঁচে থাকা অসম্ভব। কিন্তু ইউনুস আলাইহিসসালাম হাল ছাড়লেন না। তিনি চিৎকার করে বললেন না, আমাকে বের করো, বরং তিনি নিজের ভুল স্বীকার করলেন, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করলেন। তার মুখে দোয়া উচ্চারিত হল, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। অর্থ, হে আল্লাহ, আপনি ছাড়া কোনো উপাস্য নেই, আপনি পবিত্র,
আমি তো ছিলাম জালিমদের অন্তর্ভুক্ত। এই দোয়া এমন এক দোয়া যা আজও মুসলমানরা পড়ে বিপদ থেকে মুক্তি পায়। আল্লাহ তার দোয়া কবুল করলেন। কোরআনে সূরা সাফফাতে বলা হয়েছে, যদি তিনি আল্লাহর তাসবিহকারীদের অন্তর্ভুক্ত না হতেন তবে তিনি কিয়ামত পর্যন্ত মাছের পেটেই থাকতেন। অর্থাৎ তার তওবা, তার তাসবিহ তাকে মুক্তি দিল। আল্লাহ মাছকে আদেশ দিলেন, ইউনুস আলাইহিসসালামকে তীরে ফেলে দাও। মাছ তাকে তীরে ফেলে দিল। তিনি এত দুর্বল ছিলেন যে দাঁড়াতেও পারছিলেন না। তার শরীর ক্ষতিগ্রস্ত হয়ে গিয়েছিল। আল্লাহ তার জন্য একটি বিশেষ বৃক্ষ উৎপন্ন করলেন। কোরআনে বলা হয়েছে, এটি ছিল এক ধরনের কুমড়া জাতীয় গাছ। এর পাতা তাকে ছায়া দিত, ফল তাকে খাদ্য যোগাত। কিছুদিন পর তিনি সুস্থ হলেন। আল্লাহ তাকে আবার নিনেভাতে পাঠালেন। এবার মানুষ তাকে অবহেলা করল না। তারা বুঝল আল্লাহর শাস্তি সত্যি। তারা সবাই একসাথে তওবা করল, আল্লাহর কাছে কান্না করে ফিরে এলো। কোরআনে সূরা সাফফাতে বলা হয়েছে, আমি তাকে 1 লক্ষ বা তার বেশি লোকের কাছে পাঠালাম। তারা ঈমান আনল, ফলে আমি তাদেরকে কিছু সময় পর্যন্ত জীবনযাপন করতে দিলাম। সুপ্রিয় দর্শক, হযরত ইউনুস আলাইহিসসালামের কাহিনী আমাদের শেখায়, আল্লাহর অনুমতি ছাড়া কোনো কাজ করা উচিত নয়। যে কোনো বিপদে শুধু আল্লাহকেই ডাকতে হবে। তওবা কখনো বৃথা যায় না। আল্লাহ দয়ালু ও ক্ষমাশীল। আজও আমরা বিপদে পড়লে দোয়া ইউনুস পড়ে আল্লাহর কাছে সাহায্য চাই। এটি হলো মুক্তির দোয়া।